2023 সালের 5 মে অপারেশন সিকিউর শাপলা নামের অভিযানে কাউমি মাদ্রাসার শিক্ষার্থী ও হেফাজতে কর্মীদের ওপর নির্বিচারে গুলি চালায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সেদিনের সেই মর্মান্তিক হত্যাযজ্ঞ এবং শহীদদের স্মরণে রাজধানীর জাতীয় জাদুঘরে অডিটোরিয়ামে শাপলা স্মৃতি সংসদে উদ্যোগে এ সভা, যেখানে অংশ নেন জামাত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। সকলকে আসসালামু আলাইকুম। এ সময় ধর্মপ্রাণ মুসলমানদের স্বাধীনতার বিক্ষোভ শক্তি হিসেবে চিহ্নিত করার অভিযোগ করেন বক্তারা। আলোচনা ঝাঁপিয়ে ওঠে সীমান্তের গেরুয়া উত্থান এবং রাজনৈতিক সংঘাতের প্রসঙ্গ। যে শহীদ পরিবাররাও তাদের সন্তান যে শহীদ হয়েছে সেই তথ্যটা দিতে ভয় পাচ্ছিল, কারণ ফ্যাসিবাদী সরকার এই শাপলা গণহত্যাকে ইতিহাসের পাতা থেকে মুছে দেওয়ার জন্য সকল ধরনের চেষ্টা তারা চালিয়েছে। শাপলা চত্বরে যত শহীদ হয়েছিলেন, এই ঘটনা যে একটা ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি, মানবতার বিরুদ্ধে অপরাধ ছিল, সেইটা প্রথম আমরাই আইডেন্টিফাই করে 15 জনের বিরুদ্ধে শেখ হাসিনা, তার আইজিপি, বিডিআর এর প্রধান সহ 15 জনের বিরুদ্ধে প্রথম গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলাম আমার সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে। আগামীতে যেই কেউ যারা শাপলা কাহিনী ঘটিয়েছিল সেটা আপনার তথ্য অনুসন্ধান করে শাপলাদের পদ্মার আড়ালের কি ঘটনা ঘটেছিল সেটা আমরা ইনশাআল্লাহ উন্মোচন করব। গেরুয়া বাহিনী বিজেপি যখন পশ্চিম বাংলা দখল করেছে, এখানে তো ভোট হয় নাই, দখল করেছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে দখল করেছে। ততএব আজকে এই জায়গাতে এসে আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি, আপনারা পার্লামেন্টে এবং পার্লামেন্টের বাইরে একটা পাবলিক কমিশন করেন হিয়ারিং এর জন্য, গণশুনানির জন্য। অনুষ্ঠানে বক্তারা বলেন, শাপলা চত্বর জনবিস্ফোরণ ছিল বিগত আওয়ামী সরকারের অপকর্মের প্রতিফলন। শাপলার শহীদদের উপর রচিত প্রামাণ্য স্মারক গ্রন্থ, তার দ্বিতীয় সংস্করণ এবং সর্বশেষ সকল যেই অনুসন্ধানপ্রাপ্ত সকল শহীদদের জীবনী এবং তাদের জীবন সংক্রান্ত প্রামাণ্য তথ্য সহ সমৃদ্ধ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন হবে। কর্তৃত্ববাদী সরকারের জুলুম নির্যাতনের একটা বিস্ফোরণ, একটা আউটবাস্ট হিসেবে সেদিন সমস্ত জনগণ রুখে দাঁড়িয়েছিল। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, কোন রাজনৈতিক দল হিসেবে বিএনপি প্রথম শাপলা ট্র্যাজেডিকে গণহত্যা বলে চিহ্নিত করে। আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা যখন শাপলা নিয়ে কথা বলি, অথবা আমরা যখন জুলাই নিয়ে কথা বলি, অথবা যখন আমরা 52 নিয়ে কথা বলি, যখন আমরা 69 নিয়ে কথা বলি, তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে বাংলাদেশের মানুষের ধর্মীয় মূল্যবোধ। স্মরণ সভায় শাপলার শহীদদের নিয়ে লেখা বই শহীদনামা বইয়ের মোড়ক উন্মোচন করা হয় এবং 5ই মে নিয়ে নির্মিত ডকুমেন্টারির প্রদর্শন করা হয়। সকলকে আসসালামু আলাইকুম। নুসরাত জাহান, স্টার নিউজ।